পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী দল হতে পারে আলাদা, কিন্তু এই কোরআনের কাছে আমরা সব, কোরআনের কাছে আমরা সব। কারণ এই কোরআন মাননীয় প্রধানমন্ত্রী পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? তাহলে যেই কোরআন মাননীয় প্রধানমন্ত্রী পড়ে সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এটা মেনে নেওয়া যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো কোরআনের মাহফিল বন্ধ করতে বলে না, বলছে না। কিন্তু আমাদের সমাজে কিছু কোলাঙ্গা, কিছু নমরুদ ফেরাউনের চেলাপেলা আছে, তারা এইভাবে বিভিন্ন ক্ষমতার দেখানোর জায়গা পায় না, শেষ পর্যন্ত কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার বিভিন্ন ক্ষমতা কথা বলে ঠিক না। ও ক্ষমতা থাকবে না। নমরুদের ক্ষমতা ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, কিন্তু আজকে তারা নাই, কথা বলে ঠিক না। আমার ভাইরা, এই জন্য মৃত্যু আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য, তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এই জন্য ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আজ আমাদের প্রত্যেকটি পরিবারে যদি কোরআন থাকতো, এই সমাজ আলোকিত হয়ে যেত, কথা বলে ঠিক না। আজ আমাদের প্রতিটা যুবকের ভিতরে যদি কোরআন থাকতো, এই যুবক কখনো মাদের আসলে যেত না, ফেন্সিডিতে যেত না, জঙ্গি হতো না, সন্ত্রাস হতো না, মাদকের সাথে যেত না, কথা বলে ঠিক না। আপনাদের এলাকার যতগুলো আলেম আছে, যত মসজিদের ইমাম আছে, একজন মসজিদের ইমাম, একজন আলেম মদ ফেন্সিডিতে ধরা পড়েছে, একটা দেখাতে পারবেন? পারবেন? এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবুর রাসূল। ভাইরা আমার, যে আলেমরা মদ খায় না, ক্যাসিনো খেলে না, যে আলেমরা যাত্রা প্যান্ডেলে যায় না, যে আলেমরা সিনেমার হলের মালিকরা, চলচ্চিত্র পরিচালক না, সেই আলেমরা হয় অপরাধী। আর যত তুমি অকাম কুকাম করে তুমি হয় ফেরেশতা। নিজের দোকানের ঘি ভালো, পাশের দোকানের ঘি খারাপ, কথা বলে ঠিক আছে। সঠিক পথ যদি পেতে হয়, একমাত্র আল্লাহর জমিন আল্লাহর গোলামি করা লাগবে, কথা বলে ঠিক আছে। আজকে আপনি ক্ষমতার বাহাদুরি না। আমার ভাইয়েরা, সেই নবী আমাদের মাথার তাজ, কি জোরে বলেন কি? সেই নবী আমাদের মাথার তাজ, যেই নবী তামাম পৃথিবীর জন্য মডেল রহমত, কে বলছে? সেই নবীর বিরুদ্ধে আজকে ফ্রান্স ব্যঙ্গ করেছে, রাসূলকে প্রদর্শন করেছে, ব্যঙ্গ করে কার্টুন তৈরি করে আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে কাফেররা। কাফেরদের কথা বাদ দিয়ে দিলাম, অমুসলিমদের কথা বাদ দিলাম, মুসলমানের সন্তানেরা, মুসলমানের ছেলেরা এবং মেয়েরা, নাম ধরে কিছু নাস্তিক, তারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কথা বলে ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা ভুলে যাই নাই এদের স্বাধীন হয়েছে, কথা বলে ঠিক না? এমনি স্বাধীন হয়ে নাই, এদের রক্তের বিনিময় স্বাধীন, এদের জীবনের বিনিময় স্বাধীন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এদের স্বাধীন, কথা বলে ঠিক না? আমরা যুদ্ধ অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দিই নাই। মুসলমান সেই জাতি জীবন দিতে রাজি, পিছপা হতে রাজি না, কথা ঠিক না? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, শোনে রেখো মুসলমান, শোনে রেখো ফ্রান্সের প্রধানমন্ত্রী শুরু করে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আরেকবার যদি কোন ষড়যন্ত্র শুরু হয়, এই তমাম পৃথিবীর 175 কোটি মুসলমান, এই 175 কোটি মুসলমান পতন হলে আবার তাদের বুকের রক্ত ঢেলে দিবে নবীর জন্য, কোরআনের জন্য, কিন্তু বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভেমরুল দেখেছ, ভেমরুলের কামড় তোমরা দেখো নয়, মুসলমানদের কামড় ভেমরুলের চেয়ে বিষাক্ত। মুসলমান যদি একবার যদি শুরু হয়ে যায়, তামাম পৃথিবীর ইহুদি নাসারা পেটের পলাবার জায়গা পাবে না। আমরা মুসলমান সেই বাড়ি অগ্রসর হতে রাজি আছে, কাজ দুহাত উঁচু করে দেখা। আমার ভাইয়েরা, টাঙ্গাইল ভাইয়া, কাঠখাটাইলের ভাইদেরকে বলি, রসুলের জন্য জীবন দিতে রাজি, কথা বলে ঠিক না? যেই রসুল আমাদের মাথার তাজ,
সেই রাসূলকে পৃথিবীতে আল্লাহ পাক একমাত্র পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি গোটা পৃথিবীর মানব জাতির জন্য রহমত। সুবহানাল্লাহ। যেই নবী কারোর জন্য বদদুয়া করেন না, যেই নবী মার খেয়েছে প্রতিবাদ করে না, কথা বলে ঠিক না, সেই নবী নিয়ে ব্যঙ্গ করে। আমরা মুসলমান ঘরের ভিতরে বসে আর থাকার প্রয়োজন নাই, কথা বলে ঠিক। আমরা 1971 সালে বাংলার জমিনে 1971 সালে রক্ত দিয়েছি, বাংলা ভাষায় রক্ত দিয়েছি। এই বাংলাদেশের প্রয়োজন হলো আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। আমার প্রয়োজন হলে রাজপথে বুকের রক্ত ঢেলে দিব, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না, কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, কারণ আমরা সব মুসলমান ভাই ভাই, কথা বলেন। আজকের এই ময়দানে সব দলের লোক আছে কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সরমরা, ফুলফোরা, আটটি, 4 দল, 14 দল, 20 দল, সব দলের লোক আছে কিনা? আমরা কোন দল না, আমরা কোন কার দল? সবাই বলেন কার দল? আমার ভাইরা, এই জন্য মৃত্যু সবসময় স্মরণ করতে হবে। আল্লাহ প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। কে বলছে? আল্লাহ বলছেন প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে। ওই সময় থেকে বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে কি? এই জন্য আমাদেরকে সেই মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। আজকে আবার উস্তাদ যিনি চলে গেলেন, ভাইয়ের আমার প্রিন্সিপাল ম্যাডাম গোলাম সরওয়ার সাইদি সাহেব, আজকে ব্রাহ্মণ বাড়ির মাটির নিচে তিনি ঘুমিয়ে আছেন। মাদ্রাসা, তিনি এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি যুবকদের মাঝে অনেক পরিচিত হয়ে গেছে, কথা বলে ঠিক না? অনেক যুবক আপনারা দেখেছেন কি তার আলোচনা? আমার যেই মানুষটির মিশন ছিল ইসলামী দাওয়াত, তিনি দায়ী আল্লাহর কাজ করেছেন, সেই মানুষ আজকে তিনি আল্লাহর কাছে সাড়া দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমিন। আর আমিন। আজকে মনে পড়ে গেল আমার সেই ছোট্ট ভাইয়ের কথা। ফরিদপুরের কিছু সন্তান, আমার ছোট ভাই অত্যন্ত আমি যাকে ভালোবাসতাম, যারা মোহাম্মদ মঈনুল ইসলাম ফরিদপুরি, অল্প বয়স, কিন্তু সেই মানুষটা আমার আল্লাহ ডাকে সারা দিন আজ মাটির তলদেশে ঘুমিয়ে আছে। তিনিও ইসলামের দায়ী কাজ করে গেছে। যতটুকু সময় পেয়েছেন তিনি কোরআনের পক্ষে হক কথা বলেছেন, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে আপনাদের উল্লাপাড়ার, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান রেজাউল ইসলাম কাউসারি, রেজাউল করিম কাউসারি, তিনি আজকে আল্লাহর ডাকে সারা দিয়ে মাটির জগতের মানুষ, কথা বলে ঠিক কিনা? পৃথিবী থেকে মাথান্ত না ফেরা আল্লামা শফি সাহেব, এদেশের আলেমদের মাথার তাজ, যিনি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার এক প্রান্তে তিনি ঘুমিয়ে আছেন। আমার ভাইরা, এত বড় জবরদস্ত আলেম, তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। ক্ষণিকের এই দুনিয়া মাতাউল হয়ে আত্মত্ব নেওয়া, তার সিস্টেম করার পৃথিবীটা ক্ষণস্থায়ী। কিসের বড়াই, কিসের অহংকার, রুটা যদি বাইর হয়ে যায় সব করে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়ের একটা কথা বলি, আজকে যারা ক্ষমতার বড়াই করেছে, ক্ষমতার অহংকার যারা করেছিল, নমরুদ করেছে, নমরুদ আমার আল্লাহ মশা দিয়ে, একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছে। ফেরাউনকে আমার আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আবু জেহেলকে ছোট্ট বাচ্চা দিয়ে এই পৃথিবীর জগৎ ছেড়েছে। এই পৃথিবীতে যারা ক্ষমতা, যারা বড়াই করেছে, শেষ পর্যন্ত জুতা পিঠা খেয়েছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইদেরকে একটা কথা বলি, টাঙ্গাইলের ভাইদেরকে, আল্লাহর জমিন আল্লাহর কোরআন চলবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রচার হবে, দাইন আল্লাহর কাজ চলবে। এই কাজের জন্য যদি অগ্রসর হতে হয়, জীবন দিতে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, জীবন সব ছাড়তে রাজি, আল্লাহর কোরআন ছাড়তে আমরা রাজি? আল্লাহর কোরআন ছাড়তে রাজি আছে আমার ভাইরা? কারণ কোরআন হচ্ছে আমাদের মাথার তাজ। কোরআন হচ্ছে তাহলে কোরআন কমপ্লিট, কোরআন নেই মানুষের নাই, আল্লাহ কমপ্লিট করে কোরআন পাঠিয়েছে। আজকের এই ময়দানে কোরআন প্রসার হচ্ছে, এটা ভালো কাজটা খারাপ কাজ। এলাকার যুবকেরা আজকের এই মাহফিল দিয়েছেন। আজকের এই খন্দকার মুশির সভাপতি আলহাজ আমানুর রহমান খান রানা ভাই, লোকমান হুসাইন ভাই, আব্দুল আওয়াল ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা
সংসদ সদস্য এবং এলাকার চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি যারা ছিলেন, এলাকার যুবক এলাকাবাসী এই কোরআনের মাহফিল দিয়েছেন, আপনারা খুশি না বেটা? কম না বেশি? আবার যেটা কোরআন হচ্ছে পৃথিবীতে একটা ক্লাস, পৃথিবীতে একটা হলরুম পরীক্ষা। এখান থেকে যারা পাস করে যাবে তাদের জান্নাত সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, আজ আপনার সন্তানের ভিতরে কোরআন দিয়ে দিন, আপনার ছেলে মেয়েদের ভিতরে কোরআন দিয়ে দিন। ছোট্টকালে যদি আপনার সন্তান কোরআন পড়তে পারে, আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, এই সন্তান বড় হলে নাদখোর হবে না, গাঁজাখোর হবে না, কাসিনোখোর হবে না, পাপিয়া হবে না, তসলিমা নাসরিন হবে না। আমার ভাইয়ের ভাইয়েরা, আপনার সন্তানের ভিতরে যদি ছোট্টকালে কোরআন দিয়ে দিন, এই কোরআন যদি আপনার ছেলে পড়ে, এই ছেলে খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলে ঠিক না? আর আপনার সন্তানের ভিতরে সারা জীবন গান বাজনা আপনি দিয়েছেন, সিনেমা দিয়েছেন, ড্যান্সের মাস্টার দিয়েছেন, গিটার বাজার শিখিয়েছেন, আপনার ছেলে ওই ছোট্টকালে বাজাবে গিটার, এই ছেলে বড় হলে হবে বাংলাদেশের সবচেয়ে গিটার। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কোরআন যদি আপনার সন্তানের ভিতরে থাকে, আপনি দুনিয়ার জগৎ থেকে যদি চলে যান, কবরের পাশে গিয়ে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে বাবার জন্য, আমার আল্লাহ ওর বাবার কবরের আযাব সব মাফ করে দিবে। কথা বলেন ঠিক না? আমার ভাইদের কি বলে, এই জন্য ও টাঙ্গাইলের ভাইরা, ঘাটাইলের ভাইরা, এই দুনিয়া বেশি দিন না আমার ভাইরা। ও ঘাটাইলের মায়েরা, চারটা কাজ করে যাবেন দুনিয়াতে। পর্দা মেনটেন করে যাবেন, স্বামীর খেদমত করে যাবেন, রমজান মাসে রোজা রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আমার আল্লাহর জান্নাতের 8টা দরজা আপনাদের জন্য বের হয়ে যাবে। যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, আমার আল্লাহ সেদিনকে আপনার কোনো নিষেধ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলি, আল্লাহর জমিনে যতক্ষণ আপনি থাকবেন, এক আল্লাহর ইবাদত, ওই আল্লাহ এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছে, হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি আপনার উম্মতগুলো যদি আমার কাছে কিছু যেতে চায় আর পেতে চায়, তারা ধৈর্য এবং সালাতের ভিতরে যেন চায়, আমি আল্লাহ ধৈর্য এবং সালাতের ভিতরে বান্দাকে পরীক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দার ভিতরে ধৈর্য আছে আর কোন বান্দা সালাতের ভিতরে? আপনি যখন সিজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। যত সিজদা দিবেন, আমার আল্লাহর নিকটে আপনি চলে যাবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা যে একসাথে কিতাব কোরআন নিষেধ করেছে, আজকে আমার বান্দা আমাকে সিজদা দেয়, বারবার আমাকে সিজদা দেয়, স্মরণ করে, আমি আল্লাহ এই বান্দার জন্য বসে থাকতে পারি না। আমার রহমতের দরজা আমি সব খুলে দিলাম বান্দার জন্য। এই রহমত বান্দার জন্য বর্ষণ হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে, সাদকাতুল জারিয়া, ভালো ভালো কাজ তারা দুনিয়াতে করে যাবে। আজকের এই মাহফিল যারা করেছেন, একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আজকের এই মাহফিল থেকে যদি একটা যুবক যদি পরিবর্তন হয়, যুবক জীবনে আর কোনদিন সিনেমার হলে যাব না, জীবনে আর কোনদিন এই মোবাইলে খারাপ কিছু দেখবো না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে দাড়ি ছেড়ে দিব, আল্লাহ তোমার জমিনে তোমার দেয়া নিয়ামত খাবো, হারাম হালাল বেঁচে খাবো, আল্লাহ তোমার জমিনে তোমাকে সিজদা দিব। একটা যুবক যদি আজকের এই মাহফিল থেকে ভালো হয়ে যায়, আজকের এই মাহফিল সব সাকসেস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ও যুবক, আমি তো তোমাদের মতন যুবক, তোমরা যুবক যুবক আজকে কিসের জন্য এই দুনিয়ায়, এই ক্ষণিকের এই দুনিয়ায় কিসের বড়াই, কিসের অহংকার, কিসের অনর, কিসের জন্য এত আনন্দ, কিসের জন্য এত গাড়ি বাড়ি? সব চলে যাবে, কিন্তু সঙ্গে যাবে না। আপনি আমি চলে যাব। আজকে আপনি দেখেন অ্যাক্সিস কোম্পানির মেটে ছেলে শেখ আব্দুল মুমিন সাহেব, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। আমার ভাইরা, ইসলাম গ্রুপের মালিক, চট্টগ্রামে যার 8টি ব্যাংক যার কাছে ছিল, 38টা কোম্পানির সাথে যার লেনদেন ছিল, আমার ভাইরা, সেই ইসলাম গ্রুপের মালিক চলে গেছে। আজকে যে মানুষটা যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, তিনি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কথা বলে ঠিক না?
কিসের অহংকার, কিসের বড়াই, কিসের ক্ষমতা? আমার চুয়াডাঙ্গাতে একজন নেতা তিনি বললেন করোনার সাথে আমাদের মোকাবেলা, করোনার সাথে প্রয়োজনে যুদ্ধ হবে, এই করোনাকে মোকাবেলা করে ছাড়ব, এই করোনার বাংলাদেশ থেকে করোনা মুক্ত করব। 7 দিনের পরে 7 দিন পরে নেতা কার ঠান্ডা জ্বর ভাইরা আমার 14 দিনের মাথায় রাজশাহী মেডিকেল আর পারে নাই। রাজশাহী মেডিকেল বলল আমাদের দ্বারা সম্ভব না। ঢাকা এখনো নাকি ঢাকা কোথায় কেন ভর্তি করলেন? মাত্র 3 দিন এই হসপিটালে ছিলেন। 3 দিনের মাথায় আমার আল্লাহর জগৎ ছিলেন, তিনি মাটির জগতের মানুষ হয়ে গেলেন। করোনার সাথে মোকাবেলা করতে চাই নিজে যাও, তাহলে কি যুদ্ধ করলো? কথা বলে ঠিক না? করোনা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, সাগরে, পানিতে, জমিনের উপরে যা কসরত আসে সব আমাদের 2 হাতের কামাই। কথা বলে ঠিক না? আপনি বাংলার জমিনে ক্যাসিনো খেলবেন, আপনি বাংলার জমিনে ওয়াকাম করবেন, পার্কে ঘুরবেন, আমার আল্লাহ আপনার উপর থেকে মান্না সালওয়া খাবে নাকি? হ্যাঁ, আল্লাহ করোনা দেবে না কেন? আপনি করোনার কাজ করতেছেন, আমার আল্লাহর জমিনে বসে আল্লাহর গ্যারেন্টি খান, আল্লাহর সাথে বেঈমানি করেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে আমি খালি ছোট্ট একটা রোগ ভাইরাস ঢুকিয়ে দিলাম, তামাম পৃথিবীর সব নেতা লাফালাফি শুরু হয়ে গেছে। সে আল্লাহ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, এই জন্যই করোনায় তামাম পৃথিবীর 215টি দেশে করোনা ঢুকেছে। কিসের বারাক ওবামা, কিসের মোদি, সব লাফালাফি শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য সব ক্ষমতার মালিককে। আমেরিকাও লাফাচ্ছে, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড মেডিসিনের শহর, তাদের কোন মেডিসিন কাজে লাগে না। কথা বলে ঠিক না? কিসের মেডিসিন? সব মেডিসিনের মালিককে। জোরে বলেন কে? যমুনা গ্রুপের মালিক যখন দুনিয়ার জগৎ থেকে চলে যায়, ডাক্তার সাহেব কি বলে, ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্টটা এত বেশি, আমার শ্বাসকষ্টটা একটু কমাই দেন, আমি আর সইতে পারি না এত কষ্ট, প্রয়োজন হলে আমার সব সম্পদ আপনাদের নামে লিখে দিয়ে যাব, আমার শ্বাসকষ্টটা একটু কমাই দেন। 12টা ডাক্তার বিদেশ থেকে এনেছে চিকিৎসার জন্য বাংলার জমিনে। 12টা ডাক্তারই ফেল। বাংলার জমিনের ডাক্তার বলছে স্যার আমাদের হাতে কোনো ওষুধ নেই, মেডিসিন নেই, সব মেডিসিনের মালিক যিনি, তার কাছে আপনি চান, উনি পারেন একমাত্র আপনার এই শ্বাসকষ্ট কমাতে। কিসের অহংকার করিস রে বাংলার মানুষ? আমার আল্লাহ তোকে নাপাক পানি দিয়ে তৈরি করেছে। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের গর্ব? আল্লাহ পাক ইচ্ছা করে মায়ের পেট থেকে তোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আনতে পারতেন কিনা? কিন্তু করে নাই। তোর বাবা মার সুখের জন্য, বাবা মার ভালোবাসার জন্য, সম্মানের ক্ষেত্রে তোর বাবা মার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমার আল্লাহ পৃথিবীতে এনেছেন। আর সেই জমিন আসার পরে আল্লাহর সাথে বেঈমানি, আল্লাহর সাথে শিরক। আমার ভাইয়েরা, ডাক্তার সাহেব বলছে হায়রা, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব যখন দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন, তার আপন স্ত্রী, আপন সন্তান, তার কোম্পানির হাজার কোম্পানির অফিসার, হাজার কোম্পানিতে যে চাকরি করে বড় বড় অফিসার, বড় বড় জেল, একজন হসপিটালের পাশে পাওয়া যায় নাই। কার জন্য এই দুনিয়ার ভাই? কার জন্য বাড়ি গাড়ি? যে স্ত্রীকে খুশি করার জন্য ব্যান্ডেজ করেছো, জমিনে ফুল চারপাত তৈরি করেছো, সেই স্ত্রী মরার সময় তোমার হসপিটালের পাশেও যায় নাই। কথা বলে ঠিক না? সন্তান যায় নাই। কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা? আমার কুষ্টিয়ার কমলাপুর পুলিশ লাইনের পাশে আমার এক ভাই 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছে। কয় কোটি? জোরে বলেন কয় কোটি? 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছে। এই মানুষটা মাত্র 3 মাস ঘুমাইছে। কয় মাস? জোরে কয় মাস? 3 মাস ঘুমাইছে। হঠাৎ সকাল 9টায় স্ট্রোক করে মানুষটি মারা গেছে। আমরা ভার্সিটিতে যাব, কিন্তু মাইক প্রচার শুরু হয়ে গেল,
যে কুমলা পরিবাসী দুনিয়ার জগৎ থেকে আল্লাহর নামে সারা ডিস্টার্ব করে চলে গেছে। আমরা কিছু আলেম তার বাড়িতে গেলাম, বাড়িতে 9:45 9টায় মারা গেছে, 9:45 তার বাড়িতে ঢুকলাম। আলিশান বাড়ি, টাইলসের বাড়ি, 3য় তলায় তিনি ঘুমাতেন, লক্ষ টাকার দামের খাটে, এসি করা বাড়ি। বাড়িটা খালি তাকাতেই মন ছিল। আমার ভাইরা, আমরা বাড়ির সামনে গেলাম, 2 সন্তান কেসি গেটের সামনে কাঁদতেছে। শত শত মানুষ বাড়ির ভিতরে যাচ্ছে আসতেছে, কান্নার আওয়াজ। আমার এক ভাইজান ছেলের কাছে যে বললেন, বাবারে তোমার আব্বা অত্যন্ত মহব্বতী মানুষ ছিল, তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে চলো তোমার আব্বা জানের কাছে। বড় ছেলে ওই হুজুরের হাত ধরে বসে, হুজুর একটু আসে। আমাদের হাত ধরে নিয়ে নিচে নিয়ে যাই। চিন্তা করলাম থাকে 3য় তলায়, নিচে নিয়ে যাই কেন? সিঁড়ির পাশে নিয়ে গেলেন। সিঁড়ির পাশে যাওয়ার পরে দেখলাম সুন্দর কাপড় দিয়ে খাটিয়ার উপরে ঢেকে রেখেছে। আমার এক ভাই প্রশ্ন করলেন, বাজান রে তোমার বাবা 3য় তলায় ঘুমাতো, কিভাবে সিঁড়ির নিচে আসবে? বড় ছেলে উত্তর দিচ্ছে, হুজুর কিছু মনে দিবেন না, লোকজন উঠতেছে বারবার, নামতেছে আর উঠতেছে নামছে। চিন্তা করলাম নামানো যখন লাগবে, নামানো যখন লাগবে, এই জন্য একটু আগে নামায়া দিলাম। আমি চিন্তা করলাম মুসলমান কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য ব্যাংক, কার জন্য সব টাকা পয়সা। যেই সন্তানের জন্য 2 কোটি টাকা খরচ, 4 তলা বাড়ি করেছো, সেই সন্তান তোমাকে 1 ঘন্টাও ঘরে ঘুমাতে দেয় নাই, 45 মিনিটের টান দিয়ে তোমাকে সিঁড়ির নিচে ঢুকিয়েছে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। দুনিয়ায় কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য ব্যাংক,